হ্যালো এভরিওয়ান, চলে আসলাম জিরো পয়েন্টে। আমার পিছনে আছে যমুনা নদী, বিশাল এক নদী, অপরন্ত সৌন্দর্য ভরা। এখানে আসলে প্রচুর বাতাস আর বাতাস। এই আমি যেই স্থানে দাঁড়ায় আছি এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলায় জিরো পয়েন্ট, মানে এখানে বলে হাট পয়েন্ট, যমুনা নদীর হাট পয়েন্ট। তো এখানে সুন্দর একটা প্রকৃতি, মানুষ এখানে ঘুরতে আসে, বেড়াতে আসে, যাদের একটু ভালো লাগে না তারা সময় কাটানোর জন্য আসে। অসাধারণ একটা মুহূর্ত কাটে। তো আমি এই দৃশ্যটা আপনাদের মাঝে এখন ভিডিও করে দেখাবো, আমার সাথে থাকুন ভিডিওর সাথে। লেটস গো। দেখেন কি সুখ, কি শান্তি। যারা ভালোবাসে তাদের মাঝেই হয়তো তারাই জানে আসলে শান্তিটার সুখটা কোথায়। কি সুন্দর স্কুল কলেজ পালাইয়া এখানে বৈশা বৈশা প্রেম প্রীত করতেছে। আর এটা হচ্ছে জিরো পয়েন্টের একটা জায়গা। এখানে যারা প্লেন নিয়ে আসবেন তারা তাদের প্লেনটা এখানে নামাবে। জিরো পয়েন্টের একবারে শেষের মাথায় এরকম একটা ভাস্কর্য আছে। এটা অনেক সুন্দর জায়গা। কিছু এই জায়গার একটা সুন্দর কারুকাজ, এটা হচ্ছে একটা গাছের গুড়ি। এই ভাস্কর্য অনেক সুন্দর। ওইখানে অনেকে বৈশা থেকে বাতাস খায় বা পানি দেখে নদীর সৌন্দর্য। আমার সে হাতে কিছু বাদাম নিচ্ছি কাকের জন্য। আর এই বাদামগুলো এখন ধরুন আমি এইভাবে দেবো, কাকতে হবে। সুন্দর দৃশ্য কাকে ওরা মেয়েটা এত খোলা একটা জায়গা পাইছে না, খাল দৌড়ের উপর থাকে, দৌড়ের উপর থাকে। এই পড়ে যাবা, আমু, এই পড়ে যাবা, তুমি ধরে না পড়ে যাবা, এই পড়ে যাবা, পড়ে যাবা, এই পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা, এই পড়ে যাবা, পড়ে যাবা। এই তো ধরে ফেলেছি। এখানে অনেকে আসে ঘুরতে বেড়াতে, অনেকে ছবি উঠাতে আসে, অনেকে ঘুরতে ছবি উঠায়। তো আমি এখন একটা ভাই আছে, ওনার সাথে কথা বলবো, দেখি পারে কিনা। একটা লোক বসে আছে, ভয় করতেছে, কার সাথে না কার সাথে কথা বলি মায়ের দেয় নাকি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এখানকার স্থানীয়? হ্যাঁ, আমার বাসায় পাশেই বাসা। আচ্ছা, এখন প্রায় রাত 9:30 বাজে, তো নির্জন পরিবেশ, তো এখানে মানুষজন খুবই কম থাকে। তো আপনারা এখানে কোনো অসামাজিক কাজ যেমন ডাকাতি, ছিনতাইকারী এরকম কোনো ঘটনা ঘটে কিনা এই পরিবেশটায় একটু যদি বলতেন। না না, এখানে আসলে ওরকম কোনো অনৈতিক কোনো কাজ হয় না। আর এখানে অনেক কোলাহল, সুন্দর পরিবেশ। এখানে সবাই এসে বসে থাকে, আড্ডা দেয়। এখান থেকে না ওই পাশ দিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আছে রাত্রে 10টা 11টা 12 পর্যন্ত অনেকে বসে থাকে। তবে এখানে কেউ ডিস্টার্ব করে না। না, আমি এখানে আসার পরে দেখলাম অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আছে, কিন্তু কোনো অসামাজিক কাজ চলতেছে না, তারা নিরিবিলি বসে কথা বলতেছে। এখানে কোনো টহল পুলিশ আছে? যেমন আমি যদি কোনো একটা প্রবলেম পড়ি, আমি কারোর হেল্প চাবো, এরকম কোনো পুলিশ বা সিকিউরিটি এরকম কি এখানে আছে কিনা? অবশ্যই আছে। এখানে মনে করেন যে রাত্রে সারা রাত্রি পুলিশ টহল দেয়। আর এখানকার পরিবেশ অনেক ভালো, সেই জন্য এখানে সবাই এসে বসে থাকে। এখানে কোনো প্রবলেম নাই। আপনি কোনো সমস্যায় পড়লে অবশ্যই পুলিশ হেল্প করবে। আর আরেকটা প্রশ্ন আমার জানার কথা, যেমন আপনি এখানে মানে প্রতিদিন আমরা দেখি ঢাকা শহরে বা বিভিন্ন পার্কে একটা নির্দিষ্ট টাইম থাকে, ইন টাইম, যেমন শেষ হওয়ার টাইম থাকে। তো এখানে এখন রাত 9:30 বাজে, তো অনেক মানুষ আসে যায়। তো এরপরেও কি এখানে কোনো টাইম আছে, নির্দিষ্ট টাইম, এই টাইমের পরে এখানে আসা যাবে না বা আসা নিষেধ, এরকম কোনো টাইম জারি আছে এখানে? এখানে এমনি বিশেষ বিশেষ দিনে এখানে প্রশাসন লোক এসে বলে যে এখানে এত রাত করো না, সমস্যা হবে। তো ওরকম ঘটনা ঘটে না, কিন্তু এমনি সবাই আসে রাত্রে 10টা 11টা 12 পর্যন্ত বসে থাকে, সমস্যা নেই। কারণ এখানে সবসময় পুলিশ টহল দেয়, এখানে কোনো প্রবলেম হয় না। এখানে প্রশাসনের লোক আছে। এখানকার পরিবেশটা অনেক ভালো। দেখেন তো দুই পাশে অনেকেই বসে আছে নিরিবিলি, মানে কেউ এখানে কেউ কোনো সমস্যা নেই, কেউ ডিস্টার্বও করে না বা কেউ কোনো বাড়তি কথা বলে না। এখানে সবাই শিক্ষিত ফ্যামিলি লোকজন আছে, এখানে সবাই মোটামুটি সবাই ভালো। হ্যাঁ, আমি দেখতেছি ওখানে অনেকে বসে আছে, অনেকে ছবি উঠাইতেছে। আর যেটা বলবো, আপনি এখানে একা কেন? আপনার এত বড় একটা ডেস্ক নিয়ে বসে আছেন, পাশে কেউ নাই?
তো আপনি আসলে মন খারাপ কি জন্য আসছেন এখানে একটু জানতে পারবো? আসলে আমার আসলে পার্সোনাল ম্যাটার আপনার সাথে শেয়ার করলে কেমন হয়? তো আজকে আচ্ছা আমার থাক, কাছে- সবার পার্সোনাল থাকে। আপনি প্রেম করেন? করি, এখনো করি, তো সেই জন্য এখানে আসা, অর্জনে আসা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ধন্যবাদ। আপনার পার্সোনাল কথা না বলি, ভালো থাকবেন আর নিজের প্রেমিকার ঠিক প্রতি আছে। যত্ন নেবেন। অবশ্যই, আর আপনি ভালো থাকবেন, দোয়া রাখবেন যে আমাদের কোনো সমস্যা যেন না হয়। অবশ্যই।